গোষ্ঠী তোমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে নাকি ফেরেশতা আসছে 10 জন। ওই দেখো আমার স্বামীর সাথে কথা বলে, চলো আমরা এই ফেরেশতাদেরকে হত্যা করে ফেলি। কত বড় সাহস, ফেরেশতা করে হত্যা করতে গেছে। নাউজুবিল্লাহ। দরজা ভেঙে ফেলে ভিতরে ঢুকতে চায়, নেতৃত্ব দেয় স্ত্রী, লূত নবীর স্ত্রী নেতৃত্ব দেয়। ভেঙ্গ দরজা। লূত আলাইহিস সালাম বলে, ফেরেশতারা কি করা? বলে হুজুর দরজা খুলে দেন। দরজা খুলে দিল, একটা আঘাত করলো, অনেকগুলো কাইল হয়ে গেল। লূত আলাইহিস সালাম রওনা হলেন। লূত নবী বিবিরে কয়, তুমি আমার সাথে চলো জীবন রক্ষার্থে। এই ভয় দেখে এখন বিবির অন্তরে ভয় আইছে। ঠিক আছে, আপনার সাথে যাব। যাওয়ার টাইমে বলে, হুজুর আপনি বলেন আমরা পিছনে যে এই জাতি ধ্বংস করব, আপনার বিবি যেন পিছনে না তাকায়। যদি পিছনে তাকাইয়া থাকে বুঝা গেল তার গলায় মায়া আছে। এই মায়া অন্তরে রাখলে আপনার বিবিও ছাড় পাবে না। বিবিরে যেইভাবে সারা গাছ হাতে লয়, এইভাবে জিবরাইল ফেরেশতা চতুর্দিকে আঘাত করে পুরা শহরে ছিদ্র করে, পুরা শহরটাকে জিবরাইল আমাদের পাকার উপরে লইয়া একদম আকাশের কাছে তুলে ফেললেন। আসমানের ফেরেশতারা পশু পাখির ডাক শুনতে পাইল। আমার আল্লাহ কয়, জিবরাইল এইবার তুমি তোমার পাকারের উপর কইরা আকাশে থেকে একটা আছাড় মারো। যারা পুরুষে জেনা করছে, খোদার নাফরমানি করছে, লূত পয়গম্বরের বিরোধিতা করছে, এদেরকে আকাশ চুম্বি উপরে নিয়ে জিবরাইল ফেরেশতা এত জোরে একটা আছাড় দিছে রে, সাথে সাথে কওমে লূত ধ্বংস হইয়া ওই জায়গাটা সাগর হইয়া গেছে। কি হয়ে গেছে? সাগর। ওই সাগর এখনো আছে, ওই সাগর এখনো আছে। ওই সাগরের পানি খুব ঘন ঘন। একটা মানুষ শীতে শুয়ে দেখতে পারে, পানির উপরে ডুবে না, ওখানের পানি। আর ওই টাইমে এই মায়ের সৈন্য লূত আলাইহিস সালাম বিবি ফিসের দিকে তাকাইছে, সাথে সাথে এই অবস্থায় আল্লাহ পাথর বানা দিছে। কি বানা দিছে? এই পাথরের এই মূর্তি এখনো আছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকলেন, বাইতুল মুকাদ্দাসের দরজা নিজে নিজে খুলে গেছে নবীর সম্মানে। এই বাইতুল মুকাদ্দাসের নিকটে মুসা পয়গম্বর যখন বনি ইসরাইল লোকদেরকে পাঠালেন, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বনি ইসরাইলের সন্তান যারা জন্ম নিত সবাই জান্নাতি পোশাক লইয়া দুনিয়াতে আসতো। এই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে কোরআনুল কারীমে অনেক আয়াতে কারিমা রয়েছে। আজ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান এক হয়ে মুসলমানদেরকে মারছে, তবে আমরা নৈরাশ হই নাই আল্লাহর রহমত থেকে। কেন নৈরাশ হই নাই? হামান জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, ফেরাউনের মতো শক্তিশালী জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, নমরুদের মতো শক্তিশালী জালিমকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, আদ জাতির মতো শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছে, কওমে লূতকে ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমরা আশাবাদী আমার আল্লাহ এই ইহুদি জাতিদেরকে একদিন ধ্বংস করবে। ঠিক কিনা বলেন? আমরা নৈরাশ নই, আমরা মার খাইতেছি, খাইতে থাকি, কিন্তু ঈমান ছাড়ব না। এই যে এত লক্ষ মানুষ মরছে, একজনও কি এখনো বলছে আমি ঈমান ছেড়ে দিলাম? ঈমান নিয়ে কবরে যাওয়া এটা অনেক ভালো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে। ভাই সাহেব, আমরা সে অপেক্ষা আছি আল্লাহ কবে সাহায্য করবে, বাইতুল মুকাদ্দাস আবার উদ্ধার হবে। সে অপেক্ষা। আল্লাহ কবুল করো। নবীজি আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়েছেন ইহুদির চক্র এগুলোকে দখল করে ফেলবে। এরপরে মুসলমানদের এমন এক মুজাহিদ আসবে সারা বিশ্বের মুসলমানদেরকে এক করে, তিনি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে সবাইকে পরাস্ত করে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করবেন। এবং ইহুদিদেরকে এমন অবস্থা হবে, ইহুদিদের
তারা জীবন রক্ষার জন্য গাছের নিচে যায় পলাইবে, আল্লাহ পাকের হুকুমে গাছের জবান খুলবে, গাছ বলবে এখানে একটা আছে, এটাকেও ধরো, তখন তাকেও ধরে হত্যা করা হবে। আল্লাহ, আমরা সেই দিনের অপেক্ষা আছি, তুমি কবুল করো, আমিন বলো। আমরা সেই দিনের অপেক্ষা আছি। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কাফেরদেরকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম নাযীর, কোন উপদেশকারী, কোন সতর্ককারী কি তোমাদের কাছে যাইয়া তোমাদেরকে বুঝায় না ইসলাম সম্বন্ধে? ক্বালু বালা কাদ জাআনা, এরা বলবে হ্যাঁ আমাদের কাছে আসছিল তো, কিন্তু আমরা তাদেরকে মানি নাই, তাদের কথা শুনি নাই। وقالوا لو كنا نسمع أو نعقل, এই কিয়ামতের ময়দানে ইহুদি খ্রিস্টান আর কাফের মুশরিকরা মুনাফিকরা ডেকে বলবে, আয় আল্লাহ, হে আল্লাহর ফেরেশতারা, যদি আমরা মানতাম, সেদিনের কথা শুনতাম, আও নাকিল, যদি আকল খরচ করতাম, এই আসমান বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ, সে আল্লাহর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি দুনিয়ায়, যদি এই আকল খরচ করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমরা দোজখবাসী হইতাম না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজান রে, কিয়ামতের ময়দানে কাফেররা মুশরিকরা ইহুদিরা বলবে, আমরা শুনছি কিন্তু মানি নাই, আকল জ্ঞান খরচ করি নাই। ও আল্লাহ, আজকে আমরা বুঝছি তুমি ছাড়া মাবুদ নাই, তোমার আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আজকে বুঝছি, আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, ফাতারাফু বিজামবিহিম, সেদিন তারা নিজেদের পাপগুলো স্বীকার করবে, অন্যায় স্বীকার করবে। ফাসাকাল লিয়াসহাবিস সাইর, যতই অন্যায় স্বীকার করুক না কেন, তারা জাহান্নামী হবে, কারণ যত ভুল করে দুনিয়ার থেকে মাপ নিতে হবে, কবরে যাইয়া মাপ নিলে আর মাপ পাবে, আর মাপ পাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর সবাই কয় আল্লাহু আকবার বলে মামলা হইব। আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা মুলকের 12 নম্বর আয়াতে বলেন পক্ষান্তরে, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহর ভয় রাখবে অন্তরে, বিল গায়বে, অদৃশ্য খোদার জন্য যাদের অন্তরে ভয় থাকবে। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে, এই ভয় অন্তরে আছে না নাই? আমার আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য আছে ক্ষমা। আল্লাহু আকবার, ক্ষমা। আর কি আছে? ওয়া আজরুন কাবীর, এবং মহা পুরস্কার। এই আয়াতের তাফসীর যদি পড়ি বাজান, আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম, কোরআন শরীফের এক আয়াতের তাফসীর আরেক আয়াত করে আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা যে কইরা পাপ কাজের মধ্যে জড়াবে না। আমার আল্লাহ বলেন জান্নাতান, সে মানুষ একটা, কিন্তু তাকে দুইটা জান্নাত দেওয়া হবে। জান্নাতুন, একটা জান্নাত, জান্নাতান, দুইটা জান্নাত। মারহাবা কর। যদি প্রশ্ন করেন মিয়াজি সাহেব, জান্নাতের অবস্থা কেমন হবে, অন্য কিছু বলবো না, ছোট্ট করে বলবো, এই জান্নাতের সামনে একটা ফুল গাছ থাকবে। ফুল গাছ, আমাদের দেশে বড় বড় ভবনের সামনে পাতাবাহার গাছ, ফুল গাছ রাখে ঘরের সৌন্দর্য বাড়ার জন্য। জান্নাতের সৌন্দর্য বাড়ার জন্য জান্নাতের দরজায় একটা ফুল গাছ থাকবে। আমার নবীজি বলেন,
ওই ফুল গাছটা এত বড় হবে, এই ফুল গাছের ছায়াটা একটা গোড়া 100 বছর দৌড়াইয়াও গাছের ছায়াটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ফুল গাছ যদি এত বড় হয়, ভবনটা কত বড় হবে, ঘরটা কত বড় হবে। আল্লাহু আকবার। আর জোরে করুন আল্লাহু আকবার। এরকম ঘর কি আপনাদের এসব গ্রামে আছে নাকি? আছে? আমার নবীজি বলেন, যখন এই ঘরের মধ্যে ঢুকবে সেখানে সুন্দরী নারী দেখে চক্ষু জুড়িয়ে যাবে। ওয়ালা নাসিফুহা রাসহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। নবী বলেন, ওই ঘরের নারীদের মাথার মধ্যে যে ওন্নাটা থাকবে, এই ওন্নাটা সারা দুনিয়ার চাইতে আরো বেশি দামি হবে। মাথার ওন্নার দাম সারা দুনিয়া বিক্রি করলো একখান ওন্না কিনো যাবে না। এটা কি দুনিয়ার ওন্না? কোন ওন্না? জান্নাতের। কোথায় কোথায়? জান্নাতে। আপনাকে দেখে মহিলা খুশি হইয়া সিরুনিটা হাতে নিবে, সিরুনি হাতে নিয়ে মাথাটা আশ্রাবে। হে মোহাম্মদপুরের মা বোনরা ভালো করে শোনেন, মহিলারা মাথা আশ্রয় রাখা জান্নাতি নারীদের বৈশিষ্ট্য। আমার নবীজি বলেন, কোন নারী যদি তার মাথার চুলগুলো আশ্রায়া একটু পরিপাটি হইয়া ঘরে থাকে, স্বামী যদি বাহিরের থেকে এসে তার স্ত্রীর সৌন্দর্য দেখে একটা মুস্কি হাসি দেয়, এই মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে ওই স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। স্বামী মুস্কি হাসি দিলে স্ত্রীর গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে আর জোরে আর জোরে। এখন আমাদের দেশের মহিলাদেরকে স্বামী দেখে মুস্কি হাসি দেয় না বেয়াই? কথা কয় না। বেয়াইরা দেখি মুস্কি হাসি দেয়। এরপরে বাজারও গেলে অন্য মানুষে দেখি মুস্কি হাসি দেয়। বলেন, নিজের স্বামী স্ত্রীকে দেখে মুস্কি হাসি দিলে সওয়াব, গুনাহ মাফ হয়, আর অন্য মানুষের চেহারা দেখে মুস্কি হাসি দিলে কি গুনাহ মাফ হবে না গুনাহ আরো হবে? সবাই কয় না মাফ হবে না আরো হবে? আমার মনে হয় কালকের তাফসীর শুননা বাড়িতে গেছে আর মহিলা রান্না করে কিছু কইছে, এজন্য আজকে মাতেন না। যত বলা বলো, অসুবিধা নেই, আমাদেরও ওয়াজ চলবে। তুই আর ঘরে থাক আর না থাক, যে কইলে বাদ গেলে যদি ধরে আপনার যে সকালে রুটি বানাইব কে, তখন যে শেষ। সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর প্রতি তেমন ভাঙ্গা নায়ের গুড়া। আমরা আগে বাপ সম্প্রসারণ পড়ছিলাম। সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর প্রতি তেমন ভাঙ্গা নায়ের গুড়া। একজন সতী নারী মসজিদের মেহরাবের ভিতরে লালন পালন হয়। কুল্লামা আলাইহা দাখালিয়া কুল্লামা আলাইহা দাখালা জাকারিয়া। প্রতিদিন জাকারিয়া নবী সেখানে যায়, খোঁজ খবর নেয়। হঠাৎ করে জান্নাতি খাবার পায়া কয়, ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এই খানাগুলো মসজিদে কোথায় থেকে আসলো? মারিয়াম কয়, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এই মারিয়াম গো কেমনে? মরিয়ম ডাইকা বলে, সতী নারী যদি কোনো ঘরে থাকে, ওই ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও আল্লাহর জান্নাতি খাবার আল্লাহ পৌঁছাইয়া দেয়। আয় আল্লাহ, যে বাইতুল মুকাদ্দাসে তুমি জান্নাতি খাবার পৌঁছাইয়া দিছিলা, তোমার সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা ভেঙে দিয়েছে মাওলা, তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা বন্ধুরা, যেই ঘরের মধ্যে সতী নারী থাকবে রিজিকের অভাব হবে না। আর অসৎ নারী থাকলে যতই রুজি করবেন, 12 হাতে রুজি করবেন, সকালে আনবেন দেখবেন বিকালে নাই। আরে কথা কয় না? সকালে আনলে বিকালে নাই। আমার বাজান, যে কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ বলেন জান্নাতে নারীর মাথার ওড়নার কত দাম। ওই মহিলা টান দিয়ে একটা চিরুনি নিয়ে মাথাটা আঁচড়াবে,
জান্নাতি স্বামী দেখা আমার নবীজি বলেন তোমরা কি জানো চিরুনির দামটা কত? সুবহানাল্লাহ। আমাদের পকেটে চিরুনি থাকে, আমাদের চিরুনির দাম 10 টাকা, প্লাস্টিকের চিরুনি 10 টাকা। আমার নবীজি গা উম্মত রে, জান্নাতি নারীরা চিরুনিটা ব্যবহার করবে, ওই চিরুনিটাও হবে স্বর্ণের তৈয়ারি। কিসের তৈয়ারি? স্বর্ণের তৈয়ারি। ভাইজান আমার, রাসূল পাকের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে মহিলাগণ যদি ভালো ইবাদত করে, আল্লাহ পাক বলেন লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আমরা জান্নাতি পুরস্কার চাই কি চাই না? আর সবাই জবান খুলে কোন চাই কি চাই না? জান্নাতি পুরস্কার যদি পাইতে চাই বাজান, দুনিয়ার সম্পদকে তুচ্ছ মনে করতে হবে, দুনিয়ার আরামকে তুচ্ছ মনে করতে হবে। আমার নবীজি বলে তোমরা কি জানো জান্নাতি একজন যুবক জান্নাতে যাওয়া সহজ? বলে কোন যুবক? বলে কোন যুবতী মহিলা ওই যুবককে ডাক দিয়েছে তার কাছে দৈহিক সম্পর্ক করার জন্য। যুবক মহিলার কাছে গেছে, ওখানে যাইয়া তার মনে আল্লাহর ডর আসছে, সে আর দৈহিক সম্পর্ক করে নাই, আল্লাহকে ভয় পাইয়া ওখান থেকে বাইরে হয়ে চলে আসছে। এই যুবকটা জান্নাতে চলে যাবে। এরকম যুবক কি এখন পাওয়া যায়? বিহি জান্নাতান, যার অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকবে তার জন্য 2টা বেহেশত। কয়টা? ওয়া আজরুন কাবীর, এবং মহাপুরস্কার। কেমন মহাপুরস্কার? কবরে যখন যাবে মুনকির নাকিরের প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। চতুর্দিকে তাকিয়ে দেখবে জান্নাতের দরজা খোলা, কবরটা প্রশস্ত হয়ে যাবে, হাসর মিজান সহজ হয়ে যাবে, বিদ্যুতের মতো ফুলসেরাত পার হবে, বিনা কষ্টে জান্নাতে চলে যাবে। ওখানে যাইয়া জান্নাতে নাজ নেয়ামত পাবে। আজরুন কাবীরের তাফসীর পড়া দেখি, আমার আল্লাহ বলবে তুমি কি খুশি জান্নাত পাইয়া? তুমি তো আমারে ভয় করে চল, সেজন্য জান্নাত দিয়েছি। বান্দারা বলবে আল্লাহ এত বড় জান্নাত দিয়েছ, স্বর্ণের বাসন কোসন, খাবার দাবার কোনো অভাব নাই। আল্লাহ আমরা খুব খুশি, তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহ বলবে আমি আরো কিছু দিতে চাই, তুমি কি নিবা? তখন মানুষগুলো বলবে আয় আল্লাহ জান্নাতের মধ্যে সবই তো আছে, তুমি আর কি দিতে চাও? আমাদের আর কিছু লাগবে না। না আমি আরো কিছু দিব। আল্লাহ বলবে ইন্নী উরিদু আজিদুকুম, আমি আশা করি তোমাদেরকে আরো বাড়াইয়া দিব, আরো দিতে চাই। বান্দারা বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে, আর লাগবে না, আর আমাদের লাগবে না। আল্লাহ বলবে না আমি আরো দিব। তখন বান্দারা উপরের দিকে তাকাবে, আমার আল্লাহ সামনের দিকে পর্দাটা সরাইয়া দিবে, আকাশের পূর্ণিমার চাঁদ যেরকম ক্লিয়ার দেখা যায়, ওই আল্লাহকে ভয় করা জান্নাতি মানুষগুলো আকাশের পূর্ণিমার চন্দ্রের মতো পরিষ্কার ভাবে আমার আল্লাহকে জান্নাতে দেখবে। আল্লাহু আকবার বলেন। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। ঠিক কিনা? কত মানুষের কাছে গেলাম শুধু দুঃখই পাইলাম। বাবা মারে খাওয়াইলেও মাঝে মাঝে ছেলে কষ্ট পায়, ছেলে মেয়েরে খাওয়াইলেও মাঝে মাঝে বাবারে ছেলে মেয়ে কষ্ট দেয়, ভাই বোন রে খাওয়াইলেও দেখবেন ভাই বোন মাঝে মাঝে নাফরমানি করে।
বোন বাগিনারে খাওয়াইলে দেখবেন এরাও মাঝে মাঝে নাফরমানি করে। নিজের বাড়িওয়ালারে বারবার খাওয়াবেন, এরাও মাঝে মাঝে নাফরমানি করে। আমার আল্লাহ কয় জগতের মানুষে কার সাথে তুই প্রেমের রশি লাগাইছ, যেখানে প্রেম করতে যাবি দুঃখ পাবি সুখ পাবি। আমার নবীর সাথে যদি প্রেমের রশি লাগাইবা 1% দুঃখ পাবে না। নবীর রশিটা যত মজবুত হবে তত তোমার অন্তরে শান্তি মিলবে। এই কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ধর্ম এমন ধর্ম, কাফেররা পর্যন্ত নিরাপদ, মুশরিকরা নিরাপদ, ইহুদি খ্রিস্টানরা নিরাপদ। আমার নবী কোনোদিন মানুষের উপর আক্রমণ করে নাই, কিন্তু দুষ্ট কাফেররা সদা সর্বদা নবীর ধর্মের উপরে আক্রমণ করেই যাচ্ছে। আর আমার আল্লাহ বলে দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যতই বাহাদুরি করো দুনিয়ায় আমার আল্লাহর মনোনীত ধর্ম শুধুমাত্র ইসলাম। ঠিক কিনা বলেন? যতই ধ্বংস করতে চাও ইসলাম ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন? মুসলমান ছিল, আছে, থাকবে। পৃথিবীর কোন শক্তি মুসলমানকে ধ্বংস করতে পারবে না। আমার আল্লাহ মুসলমানদের সাথে থাকবে। ঠিক কিনা বলেন? এত কাফের ধ্বংস করতে চাইলো, আমার নবীকে একা গুহার ভিতরে নবী আবু বকর সিদ্দিক সহ ভয়। আল্লাহ পাক আয়াত পাঠায় লা তাহজান ইন্নাল্লাহা মা'না। নবী আপনি বলেন আবু বকর ভয় পাইও না, মনে করছো কাফের বেশি, আমরা দুইজন, আমাদের আরেকজন বন্ধু আছে, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। যিনি দরিয়াকে পাহাড় বানাইতে পারেন, পাহাড়কে দরিয়া বানাইতে পারেন, যিনি সকালের বাদশাকে সন্ধ্যার আগে ফকির বানাইতে পারেন, সন্ধ্যার ফকিরকে সকালের আগেই বাদশা বানায় দিতে পারেন, তিনি কে? আল্লাহ। যিনি জীবনকে মৃত্যুতে পরিণত করতে পারেন, মৃত্যু জমিকে যিনি জীবন দিতে পারেন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তো আমাদের মালিক, আমাদের ভয় কি? আমাদের কোনো ভয় নাই। আল্লাহর সাথে থেকে, আল্লাহর পক্ষ থেকে মরে গেলে টোটালে ভয় নাই, আল্লাহর পক্ষ থেকে শহীদ হইলে টোটাল ভয় নাই। ঠিক কিনা ভাই? সব বন্ধুরা আমার, তাহলে আজরন কাবির মহাপুরস্কার কে দিবে? আল্লাহ। যার অন্তরে আল্লাহর কি আছে? ভয় আছে। বলেন বলেন, কি আছে? ভয় আছে। এখন আমার আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা একটু দেখেন বাজান, একটু ভালো করে দেখবেন। যদি থাকে হ্যাঁ ঠিক আছে, আর যদি বলে না ভয় নাই, আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু অন্যান্য অন্যায়গুলো ছাড়তে পারি না, তাহলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। আসুন না আমার আল্লাহ পাক কি বলেন, ওয়াসিরু ক্বাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে ভয় করো আর না করো শোনো। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বি, তোমরা জোরে কথা বলো আর আস্তে কথা বলো, ফিস ফিস করে বলো আর প্রকাশ করে বলো, ওপেন বলো আর গোপন বলো। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, শুধু মুখের কথা নয়, তোমাদের মনের কথাও আমার আল্লাহ জানে। জানে কি জানে না বলে? আলা ইয়ালামু মান খালাকা, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ বলে আলা ইয়ালামু মান খালাকা, তুমি কি জানো তোমারে কে বানাইছে? সুবহানাল্লাহ। আই তোমারে সৃষ্টি করতে গে, তুমি কি জানো জগতের মানুষ তোমারে যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ। একটু তুমি চিন্তা করে দেখো, ওয়াহুয়াল লাতীফুল খবীর, তুমি যত কিছু করো না কেন তোমার সূক্ষ্ম জিনিসগুলো আমার আল্লাহ জানে। জানে কিনা? জানে। খুব ভালো মানুষ, নামাজ 5 ওয়াক্ত পড়ে, রোজা রাখে, আবার মোহাম্মদপুর বাজারে দোকানে গেলে একজনে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন? ভালো আছি। অমুক মানুষটা কেমন? এটা কোনো মানুষ কথা কয় না ভাই। অমুক ভাই অমুকের কি খবর? কে? তো পুরা খারাপ।
ভাই আপনাকে মসজিদের ইমাম সাহেব কেমন, কার দূরে এটা কোনো হুজুর নেই, ব্যাকেতেন বালা হেতে। এরকম কিছু লোক সমাজে আসেনি, আছে কিনা? এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি যে একটা হাদিস বলবো, যদি আপনাদের কষ্ট না হয় মন দিয়ে কি শুনবেন? শুনবেন? আমার নবীজি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قيل وكيف قال الرجل يزني ثم يتوب فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفر له حتى يغفر له صاحبه رواه البيهقي। চিৎকার দিয়ে কন্না নাউযুবিল্লাহ। বাইহাকি শরীফের হাদিস, নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। ওনারা দুইজন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত গাওয়া জিনার চাইতেও বড় পাপ। নাউযুবিল্লাহ। ওই যে কইছে এটা কোনো মানুষ, কথা বুঝেন নাই, এটা কোনো ব্যাকেতেন বালা মানুষ হাতে বুঝবেন। যে দোকান পাটে বসে এরকম সমালোচনা করে তার চাই খারাপ দুনিয়াতে নাই, কথা কয় না। পুরো এলাকার জাতীয় সংসদ সাত দোয়ান আর কথা কয় না। মসজিদে গেলে ইমাম সাহেব সালামটা পিরাইলেই তারে বেদের বেড়ার মতো তাড়াতাড়ি বাইরে যায়, মুনাজাত দেওয়ার সময় নাই। এই লোকটাই আবার দোকানে বসে 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা দেয়, এক কাপ চা খাইয়া বিলটা আটকাইছে, টুইলও ছাড়ে না, বিলও দেয় না। এরকম সিটিং কাস্টমার আছে কিনা বলেন? টুইলও ছাড়ে না, দোকানদার বেড়ায় বিপদে আছে, যাইতো কইতে পারে না। আবার কোন বাড়ির কি হইছে, কোন বাড়ির মাইয়ার কি হইছে, কোন বাড়ির ফোলার কি হইছে, হ্যাঁ, দুনিয়ার সব বিবিসির খবর এই দোকানের কোনাত, কথা কয় না। এমন কি তালাকের মতো কঠিন ফতুয়া দোয়ানের কোয়াত, এই কোনার মধ্যে টুইলের কোনার বই কাকু হাই জানি রাগ করে দিলে হয় না, তুই বাজ্যেছেন তালাক হয় না, হেতে কয় হয় না। অথচ সরকার ফার্স্ট ক্লাস সার্টিফিকেট দিছে ফতুয়া দেওয়ার, তালাকের ফতুয়া এনে কাটাইছো নি। আবার চাল বাজারের মতো আলেম উনি তালাকের ফতুয়া এনে কাটাই চলতো, কেগুলো সত্য মিথ্যা বলে সারা। আর এই লোকে সাত দোয়ানো বইয়া কাকু দিয়ে দিয়েছে ফতুয়া। এরম কিছু চাচা আসেনি আপনাকে দিকে না, আমি এলাকার কথা বলতেছি, আসেনি? আজকে এই চাচা ঘরে তরিফত করে ও শাসিও আছে। এই ভালো করে, আমগো মরণের ডর আসেনি অন্তরে? একটু আগে আয়াত পড়লাম, যদি আল্লাহর ভয় থাকে সে জান্নাতি, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন পরনিন্দা গীবত চগলখুরি করতে পারে না। আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও বড় পাপ। কিলা ওয়া কাইফা, কোন একজন জনৈক সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিনা ব্যভিচার কত বড় কবিরা গুনাহ, গীবত জিনার চাইতে কঠিন গুনাহ কেমনে হয়? পরনিন্দা, পর সমালোচনা, পিছনে আলোচনা, গীবত গাওয়া, এটা জিনার চাইতে বড় কেমনে হয়? আমার নবী বুঝায়া দেয়, আর রাজুলু ইয়াজনি, যখন কোন মানুষ জিনা করে, সুম্মা ইয়াতুবু ফায়াতুবুল্লাহ আলাই, যদি সে তওবা করে আমার আল্লাহ তার তওবা কবুল করে মাফ দিতেও পারে, কথা কয় না। কারণ সে জিনা করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তার তওবার কারণে ক্ষমা করতেও পারে অথবা নাও করতে পারে, তার সুযোগ আছে, ক্ষমা চাওয়ার সুযোগ আছে। কিন্তু আমার নবী বলেন, শোনো জগতের মানুষ রে, ইন্না সাহিবুল গীবাত, যেই ব্যক্তি গীবতকারী, লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরু লাহু সাহিবুহু, যার বিরুদ্ধে গীবত গাইছে ওই লোকে মাফ করার আগে আমার আল্লাহও তারে মাফ করবে না।
বুঝেন নাই মনে হয়। বুঝছে আচ্ছা এই জায়গায় কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ কইলেন তো। কোন জায়গায় কোন ফিটিং দিবেন ঠিক মতো দিয়েন। আমার মোটরের পাইপ লাগাইতেছে মিস্ত্রি, পাইপের মধ্যে এরকম ছোট ছোট লক পাইপ থাকে, যেই জায়গা যেটা লাগানো হেটা না লাগাই গেছে এখন মোটরে পানি উঠে নেই, লুজ, এটার একটা লুজ ফিটিং, কি কয় লুজ ফিটিং। ফিটিং ঠিক মতো দিবেন জায়গা মতো, কোথায় নাউজুবিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, ঠিক মতো কইয়েন। হ্যাঁ, গীবত চুগলখড়ি বড় পাপ, এখানে কি বসবে? ওই সবাই বলেন না। নাউজুবিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি আমাকে এটার থেকে বাঁচাও, এই পাপ থেকে। আর আমার আল্লাহ জান্নাত দিবে, এখানে কি বলবেন? সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ, মারহাবা বলে। আমার বাড়ির হেতনে বাজার হয়ে গেছে, এনো কিটা অন কয় না নাউজুবিল্লাহ কইলে বাদ গেলে দূর, এটা কোন এটা নাউজুবিল্লাহ ফিটিং দেন গেল হাতে দিত না, এইটা সমস্যা আছে আমার ভাইজান। তাহলে যেই লোকের বিরুদ্ধে গীবত গাইবে সে যদি মাপ না দেয় আল্লাহও মাপ। সমাজে কিছু মানুষ আছে বিনা পয়সা চাকরি করে, বিরতি নাই, বিনা পয়সা চাকরি। এই যে গীবত গা ফিজি ফিজি, আর কি আপনি বেতন দিচ্ছেন? বিনা পয়সা সে, হ্যাঁ মানে অবহেলা নাই চাকরি, একটা মন দিয়ে চাকরিটা করে, সকালেও করে বিকালেও করে, একটা হইতে গেলে বললো ওই লোকটা ভালো না, গীবতটা হেয়ানো কথা বলেন ঠিক কিনা? এই বিনা চাকরির গীবতের চাকরি, বিনা পয়সার যারা করে এদেরকে আমার আল্লাহ মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে গীবত গাইছে সে মাপ না দেওয়া পর্যন্ত। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل رأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اكتبيته وإن لم يكن فيه ما تقول فقد بهنته رواه مسلم সিল্লাকান মারহাবা। আল্লাহর হাবিবের সাহাবী জলিল কদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। সুবহানাল্লাহ। আমরা জানি না। সাহাবায়ে কেরামকে যখনই আমার নবী কিছু জিজ্ঞেস করতেন সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। সাহাবীদের বিশ্বাস ছিল আল্লাহও জানে রাসূলও জানে, আর আমাদের বিশ্বাস শুধু আল্লাহ জানে রাসূল জানে না। তাহলে আমরা কি ঈমানদার আছি? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহও জানে আল্লাহর রাসূলও জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানে নিজে নিজে, রাসূল জানে আল্লাহ জানাই। তাহলে পার্থক্য হলো আল্লাহ নিজেই জানে আর রাসূল জানে আল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি জগতে এমন কোন ঘটনা নাই যেটা আল্লাহ আমার রাসূলকে জানায় নাই। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবী বলেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার আরেক ভাইয়ের বিরুদ্ধে তুমি এমন কথা বলছো যেই কথাটা তোমার ওই ভাই পছন্দ করে না, তোমার আরেক ভাই অপছন্দ করে তুমি যে আলোচনা করা, এটা যদি তুমি মানুষের সামনে করো এটার নামই গীবত। নাউজুবিল্লাহ করো। কিলা আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, এইবার এই সাহাবী জিজ্ঞাসা নবী গো আমি যেই দোষটা তার গাইবো যদি এই দোষটা তার মধ্যে থাকে, তার মধ্যে যদি এই দোষটা থাকে তাইলে বলা যাবে কিনা? আমার নবী কয় ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইক্তাবাইতাহু, কয় যদি এই দোষটা তার মধ্যে থাকে তুমি তার পিছনে আলোচনা করা এটা গীবত। এটা কি গীবত? দোষ আছে তবু তুমি আলোচনা করতে পারবে না? পারবে না। আমাদের দোষ আসেনি নাকি? আমরা একবার দুধের দোয়া আমগরে যে দুধ দিব এই দুধের মধ্যেও তো হানি নিয়ে আরে কথা কয়। এখন দুধের দোয়া নাই,
আগে আগে বলতেন এটা কি মামুর ভাইয়ের আবদার নাকি, এখন আর মামুর ভাইয়ের আবদার এত সোজা না। এখন মামুর ভাইয়ের সম্পদ আনতেও দরবার দেওয়ান লাগে, মামলা করণ লাগে। এখন আর মামুর ভাইয়ের আবদারও নাই। দুধের দোয়া দিল, দুধও এখন 2 নম্বর। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজি বলেন, পৃথিবীর মানুষ, তোমরা কখনো মানুষের পিছনে আলোচনা করবে না। এটা তোমার গীবত যদি তোমার ভাই এটা পছন্দ না করে। এটা মুসলিম শরীফের হাদিস। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قطات رواه البخاري। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যে ওয়াজ করছেন, হযরত হুযায়ফা শুনেছেন। হুযায়ফা বলেন, ইয়াকুলু লা ইয়াদখুলু জান্নাতা কাত্তাত, আমার নবীজি বললেন কাত্তাত কখনো জান্নাতে যাবে না। নবী গো, কাত্তাত কি, কাত্তাত কি? নবী কয়, যেই লোকে একজনের কথা আরেকজনের নিয়ে লাগায়, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া একটা লিংক লাগাইয়া সমাজে বেজার লাগাইয়া দেয়, এটাকে আরবিতে বলে কাত্তাত, আমাদের বাংলা ভাষায় বলে ছগলখড়ি। বলেন তো, গীবতের সাথে ছগলখড়িও সমাজে আছে কিনা? আছে, আছে। কাত্তাত। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, কিন্তু ছগলখড়ি ছাড়তে পারেন নাই, আপনি কি জান্নাত পাবেন? নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতাল কাত্তাত, কাত্তাত কখনো জান্নাতে যাবে না। তাহলে প্রত্যেকটা পয়েন্ট কত গুরুত্ব, আরে কথা কর না। প্রতিটা কাজ আমরা খুব গুরুত্বের সাথে দেখতে হবে। নেকি যেরকম গুরুত্ব দিয়ে করতে হয়, গুনার কাজ থেকে এরকম গুরুত্ব দিয়ে ফিরে থাকতে। ছগলখড়ের শাস্তি কোরআনুল কারীমের আয়াতে কারিমা, ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন কাতারে কাতারে উঠবে, দলে দলে উঠবে, জামাতিন মুখতালিফাতিন, ভিন্ন ভিন্ন দলে, কুবুরিকুম ইলাল মাওয়াফিক, তোমাদের কবর থেকে হাসরের ময়দানে। সেদিন 10 কাতারের মধ্যে অন্যতম কাতার হবে, কিছু শ্রেণীর মানুষ কবর থেকে উঠবে বানর সুরুত দইরা, বানর হইয়া। আর আসমান থেকে ফেরেশতারা জাহান্নামের আগুনের চাবুক নিয়ে আসবে, বানরদেরকে আঘাত করবে। বানরগুলো সিলসিল ফিলফিল করে কাঁদতে কাঁদতে হাসরের দিকে যাবে আর পিটতে থাকবে। এই বানরগুলো বলবে, আল্লাহ, আমরা তো মানুষ ছিলাম, কবরে আমাদেরকে কাফন পরাইয়া কবর দেওয়া হয়েছে, আমরা তো মানুষ, আমাদের চেহারা আজকে বানরের মতো কেন হইল? তোমার ফেরেশতারা আমাদেরকে মারে কেন? এখনো বিচার শুরু হয় নাই, আগে শুনবা তারপর না পিড়াইবা। আমার আল্লাহ পাক বলে, বিচার করা লাগবে না, শুনতে হবে না। তোমাদের পাপ সম্বন্ধে আমি আল্লাহর ধারণা আছে, তোমরা বানর হয়ে গেছো কবর থেকে উঠতে। আমার নবীর কাছে জানতে চাইলেন, নবী গো, কোন পাপের কারণে তারা বানরের মতো চেহারা হয়ে যাবে? নবী বলেন, ছগলখড়ি করার কারণে। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। নামাজ না, খুব বড় নামাজি আমরা, খুব বড় রোজাদার, কিন্তু আমাদের মধ্যে যদি এই পাপগুলো থাকে, বলেন আমার নামাজ কোনো কাজ হবে? রোজা, দান, সদকা কাজ হবে? ছগলখড়ি আপনাদের সমাজে আসেনি। এটা অনেক ক্ষেত্রে পুরুষের তুলনা নারীদের মধ্যে বেশি। নারীদের মধ্যে কথা একটা যদি হয়, এক ঘরে মাইকের আগে পুরা গেরাম হয়ে গেছে, ভাবি এই একটা ঘটনা, এ তোমার যে কইছি, তুমি যে কারো কাছে কইও না, ঠিক আছে? তাই দৌড় গেছে কি ভাষার গর, আইসে কইছি তুই কারোতে করছে, এই কারোতে কচ্ছা কচ্ছা কইতে কইতে হুরা বাড়ি হয়ে গেছে, আর কথা কয় না। আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা কি ছগলখড়ি না? আর আমার নবীজি কি বলেন? হে আমার উম্মত, কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে মানুষগুলো তামার জমিনে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, কেউ কারো আপন যেদিন হবে না। ওই দিন মাথার মগজগুলো বাতের মারের মতো উতরিয়ে পড়বে,
কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত গামের পানি হবে। একটু ছায়ার জন্য মানুষ কত দিকে দৌড়াদৌড়ি করবে, কোনো ছায়া খুঁজে পাবে না। সেই দিন আমার আল্লাহ কিছু মানুষের দোষ ত্রুটি গোপন করে রাখবে, কিছু মানুষের পাপগুলো প্রকাশ করবে না। সাহাবীরা কর নবী গো এরা কারা? আমার নবীজি বলেন, দুনিয়াতে অন্য ভাইয়ের দোষ দ্বারা গোপন রাখছে, আমার আল্লাহ তাদের দোষগুলো কিয়ামতে গোপন রাখবে। আমাদের সবার দোষ আসেনি, তাহলে আমাদের দোষগুলো গোপন রাখুক, এটা আমরা চাই কি না? এটা চাইতে হলে কি আরেকজনের দোষ কখন যাইব? আরে বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে নবী তোমায় পাইতে চাই। আমি দোষী, নবীকে পাওয়া সম্ভব না, এরপর দোষও করি আবার নবীরেও ডাকি। কথা কর না, আমরা তো এই দলেরই, আমরা এই দলের নন। আরে বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে নবী তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা ও নবী, তুমি যদি না আসিবা কার পানে তাকাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে। তাহলে আমাদের দোষ আছে নাকি? আমাদের দোষ এখন গোপন না প্রকাশ? আল্লাহ কি এখন প্রকাশ করছি? আমগো কার কয়টা পাপ? আমি মনে করি সবচেয়ে বেশি পাপ আমার ফিডের গুণা যদি বোঝা বাইন্দা আল্লাহ দেখাই দিত, আমরা কি ওয়াজ হইলেন না বাবুরে কারাদা বাদ দিছে, এটার বোঝা তো কম না, এটার বোঝা কম না। আমি আমারটাই বলি, আপনি যে বাবা, মেয়ে সন্তান আদর করে আপনাকে আব্বু কইয়া ডাকে, সম্মান করে, যদি আপনার ফিডের গুণাটি আপনার মাইয়া দেখতো, এই সম্মানটা করতো? কথা কর না। ইমাম সাহেবের গুনাহ মুসল্লি দেখলে সম্মান করত? আমার আল্লাহর নাম সত্তারুল উয়ুব, দোষগুলো গোপন করনেওয়ালা, গাফফারুজ যুনুব, আল্লাহ পাক গুনাহ ক্ষমা করনেওয়ালা। মাওলা বলে, বান্দারে তোর গুনাহ তুইও জানোস না কয়টা করছস, আমার কাছে লেখা আছে, সময় যদি পাও তওবা করে চোখের পানি ছেড়ে আমার কাছে হাত পাতো, আমি গুনাহ maaf করে দেব। কিন্তু আমরা আল্লাহর কাছে গুনাহ maaf নিতে পারি না। এই কথা কোন ঠিক কিনা? ভাই সব বন্ধুরা আমার, তাহলে কাত্তাত মানে ছগলখুরি। কাত্তাত মানে কি? গীবত, ছগলখুরি করা যাবে না। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أسفر من نحاس يكمشوا وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء الذي يأكلون اللحوم الناس ويقعون في أعراضهم رواه أبو داود চিৎকার দিকে নাউযুবিল্লাহ। নবীজির সাহাবী, আবু দাউদ শরীফের হাদিস, নবীজির সাহাবী, আমার নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি একটানা 10 বছর নবীজির খেদমত করেছেন, নবীর চরিত্র সম্বন্ধে যিনি বলছেন, আমি এমন নবীর সেবা করেছি 10 বছর, আমার নবীর এই 10 বছর খেদমতের কালে কোনদিন নবী আমার চোখ রাঙাইয়া দমক দিয়া কথা কয় নাই। সুবহানাল্লাহ। সে আদর্শ, নবীর আদর্শ। সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, লাম্মা উরিজা বি, আমি যেদিন মেরাজে গেলাম, মারারতু বি কাউমিন, জাহান্নামে একটা এলাকা দিয়ে রওনা হলাম, কঠিন জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখলাম। ইরশাদ হচ্ছে সূরাতুন নাজমে, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমার আল্লাহ মেরাজের রাতে আমার নবীকে জান্নাত দেখাইলেন, জান্নাতের নাজো নেয়ামত দেখাইলেন। কোন আমলের কারণে জান্নাতের কোন নেয়ামত পাবে নবীকে সব দেখাইলেন। আবার জাহান্নাম দেখাইতে নিলেন, কোন পাপের কারণে জাহান্নামে কোন শাস্তি পাবে নবীকে সেটাও দেখাইলেন। সুবহানাল্লাহ। কে দেখাইছে? আল্লাহ। তো আমার নবীজি বলেন, মারারতু বি কাউমিল্লাহুম, আমি একটা কওমের পাশে দিয়ে রওনা হলাম, আসফারু মিন নুওয়াসিন, যাদের নখগুলো তামার তৈয়ারি। কিসের তৈয়ারি?
জাহান্নামী মানুষের নখগুলোকে আমার আল্লাহ তামা বানাইছে, তামা। আমাদের নখ তো তামা নয়, তামার তৈরি ধারালো নখ, বিষধর বড় বড় নখ। ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, এই লোকগুলা নিজের তামার নখ দিয়ে গালের ভিতরে হাত ঢুকে গালটা ছিঁড়ে ফেলতেছে, চেহারা ছিঁড়ে ফেলতেছে, চেহারা বিকৃত করে ফেলতেছে। ওয়া সুদুরাহুম, তাদের বুকের চামড়া ছিঁড়ে ফেলতেছে, বুকের চামড়া ছিদ্র করে কলিজা টেনে ছিঁড়ে ফেলতেছে। নিজের বুক নিজে ছিঁড়ে ফেলে, নিজের চেহারা নিজে কেটে ফেলে। হাতের এই তামার ধারালো নখের বিষে পুরাটা শরীর লীলা হয়ে গেছে, কালো হয়ে গেছে। সাপের বিষ থেকেও বিষ আরো বেশি। আমার নবী এই অবস্থা দেখে বললেন, ফাকুল তো মান হাউলা ইয়া জিব্রাইল, আমি জানতে চাইলাম জিব্রাইল রে, জাহান্নামের ভিতরে কত রঙের আযাব দেখলাম, এই মানুষগুলো কারারে যাদের নখগুলো তামার তৈরি, ধারালো নখ দিয়ে নিজের দেহকে নিজে ছিঁড়ে ফেলতেছে। কালা হাউলা আল্লাযিনা ইয়াকুলু লুহুমান নাস, আমার নবীজির কাছে জিব্রাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো ওই মানুষ যারা মানুষের গোশত খাইতো। কার গোশত? কথা বলেন না, কার গোশত? বলে এই, মানুষের গোশত কি আবার খায় নাকি? আমার নবী কয়, শোনো, ওই যে আরেক ভাইয়ের পিছনে গীবত গাইলা আর চুগলখড়ি করলা, এটাই মানুষের গোশত খাওয়া। তুমি যেন ভাইয়ের গোশত খাইলা, এই ভাইয়ের গোশত মানুষের গোশত খাইয়া, অর্থাৎ গীবত চুগলখড়ি কইরা যারা কবরে যাবে, তারা নিজের তামার নখ দিয়ে নিজের দেহ চলাইতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, আপনাদের এই তাফসীর মাহফিলে সূরা মুলকের আয়াতের লিংক ধরে আমি যে হাদিসগুলো বলছি, এই তামার নখ যেন আমগো না হয়। সবাই আমিন করেন, তামার নখ যেন না হয়। আমার নবী বলেন, এবার জিব্রাইল আরেকটু বলছে কি, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, যারা অন্যের সম্মান নষ্ট করত, আরেকজনের সম্মান নষ্ট করত। একজন সম্মানিত মানুষের বিরুদ্ধে এমন এক কথা কইয়া বইছে, বাড়ার ইজ্জতে শেষ। আছে না এরকম? এরকম সম্মান নষ্ট যারা করে, আরেকজনের ইজ্জত নষ্ট যারা করে, আমার নবীজি বলেন তাদের তামার নখ হবে। গীবত যারা করে তাদের তামার নখ হবে। এই নখ দ্বারা নিজের দেহগুলো নিজে ছিঁড়তে থাকবে। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটা বিশুদ্ধ কিতাব, সিয়াসিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের হাদিস। এবং এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাকারাবি। সুবহানাল্লাহ বলেন। আসুন না সামনে বাড়ি, বেশি কষ্ট হয়। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال كنا مع النبي صلى الله عليه وسلم فارتفعت ريح منتنه فقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما هذه الريح هذه الريح الذي يكتبون المؤمنين رواه আহমদ শরীফের হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা নবীর সঙ্গে ছিলাম, নবীজি হাঁটতেছিলেন। ফারতাফাত রিহা মুনতিনা, এমন টাইমে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো যেটা সহ্য করার মতো না। এমন একটা দুর্গন্ধ আমাদের নাকে আসলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাদরুনা মা হাযির রে, আল্লাহর হাবিব বললেন, তোমরা কি জানো এই দুর্গন্ধটা কোথায় থেকে আসে, কিসের দুর্গন্ধ? আল্লাহর হাবিব আবার বলেন, হাযিহির রিহুল্লাযিনা ইয়াকতাবুনাল মুমিনিন। একজন লোক আরেকজন মুমিনের বিরুদ্ধে গীবত গাইছে, গীবত গাওয়ার কারণে তার মুখের থেকে এই দুর্গন্ধ বাইর হইছে। একটু চিৎকার দেখি বলা যাবে নাউজুবিল্লাহ। আপনি সাত দোয়ানো বসে বসে চা খাইতেছেন আর কইতেছেন ও মুখে বালা না। আমার নবীজি বলে আপনার মুখের থেকে দুর্গন্ধ বাইর হয়। কি বাইর হয়? আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো মুহূর্তের মধ্যে একটা কথার কারণে তোমাদের কাছ থেকে একজন ফেরেশতা 2 মাইল দূরে চলে যায়। আমাদের সাথে ফেরেশতা আছে কিনা? কথা বলেন না। ফিকার কিতাবের রায় হাদিস থেকে আসছে, একজন মানুষের দুইজন তো দুই কান্দে আছেই, কেরামান কাতিবিন আছে। এই ছাড়া
আরো 7 জন ফেরেশতা সকালে আসে, একজন ডাইনে, একজন বামে, একজন সামনে, একজন পিছনে। এই 4 জন আপনাকে পাহারা দেয়। আবার সন্ধ্যা 4 জন চলে যায়, নতুন করে আবার 4 জন আসে, একজন ডাইনে, একজন বামে, একজন সামনে, একজন পিছনে। 24 ঘন্টার মধ্যে 10 জন ফেরেশতা আপনার সাথে থাকে, 2 জন কিরামান কাতিবিন আর 8 জন রহমতের ফেরেশতা আপনার সাথে থাকে। এবার মোহাম্মদপুরের আজকের ঐতিহাসিক ময়দানের শ্রোতারা বলতে পারবেন কি, 8 জন পুলিশ যদি, 8 জন আর্মি যদি আমাদের চতুর্দিকে দাঁড়াইয়া থাকে, আমরা কি কোনো অন্যায় করতে পারবো? কোন অন্যায় করব? কিন্তু আর্মির চাইতেও ফেরেশতাদের শক্তি বেশি না কম? আর্মির চাইতেও ফেরেশতারা উত্তম কিনা? ফেরেশতাদের তীক্ষ্ণ নজর আছে কিনা? আমরা যে অন্যায়গুলো করি বাজান, এই ফেরেশতারা সব দেখে। আমার আল্লাহ কয় ফেরেশতারা দেখে রেকর্ড করে, আবার আমি আল্লাহও দেখি আর রেকর্ড করি। একটু চিৎকার দেখি বলা যাবে নাউজুবিল্লাহ? আরো যারা বলো নাউজুবিল্লাহ। তাহলে আরেকজন মুমিনের বিরুদ্ধে গীবত যে গাইবে, তার মুখের থেকে এমন দুর্গন্ধ বাইর হবে যার থেকে ফেরেশতা 2 মাইল দূরে চলে যাবে। মিথ্যা কথা বললে ফেরেশতা কাছে থাকে না। অনেকে আপনারা বলেন এই কাজ করো না, রহমতের ফেরেশতা ঘরে থাকবে না। আমি বলি ভাই এই কথা বলি এখন আর লাভ নাই, রহমতের ফেরেশতা তো ঢুকেই না। আর কথা কয় না। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, আমাদের প্রত্যেকটা ঘরে এখন টিভি টেলিভিশন আছে না? বাজেনি? কথা কয় না। এই সবকাল ওয়াজ বাজে, আর কিছু বাজে না। এই মোবাইল আছে না? বাজেনি? এটা বাজতেন না। প্রত্যেকটা ঘরে আমরা এমন ভাবে চলছি, মনে রাখবেন সন্তানের সামনে মায়ের পোশাক কেমন হওয়া দরকার, এটাও মায় শিখতে হবে। একজন ভাইয়ের সামনে বোনের পোশাক কেমন ভাবে পড়তে হবে, এটাও শিখতে হবে। কথা কয় না। একজন উপযুক্ত ছেলে কেমন পোশাক পরতে হবে, এটা শিখতে হবে। শুধু মহিলার পর্দা না, পুরুষেরও পর্দা আছে। কথা কন না। আমাদের দেশে পুরুষরা খালি গায়ে থাকে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি জীবনে একদিন দেখছি নবীকে খালি গায়ে। সুবহানাল্লাহ। স্ত্রী বলে স্বামীকে কয়দিন দেখছে? একদিন দেখছে স্ত্রী হিসাবে স্বামীকে খালি গায়ে। বলে কবে? বলে একদিন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে আসলেন, আওয়াজ দিছে, বুঝছে হুজুরের মেয়ে আসছে, এত ভালোবাসতো। গায়ে একটা চাদর ছিল, ফাতেমার জন্য আমার নবী দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে চাদরটা গায়ে থেকে পড়ে গেছে, আবার নবী টাইনা চাদরটা গায়ে দিছে। আমি সেদিন দেখছি নবীর খালি শরীর, আর দেখি নাই। আর আমরা গামছা গা দিয়ে মসজিদে চলে আইয়ে। কথা কয় না। গেঞ্জি গা দিয়ে মসজিদে চলে আসে। আরে বের যাইতে নতুন জামা, বাজারে যাইতে ইস্ত্রি করে আয়রন করা জামা কাপড়। তোমার বেয়াই চাইতে আমার আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইজ্জত কি কম নাকি? তুমি যে আল্লাহর সামনে নামাজে দাঁড়াইলা গামছা গায়ে দিয়া, তোমার বিবেক বুদ্ধি খরচ করা দরকার। কথা কোন ঠিক কিনা? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, মাথায় পাগড়ি বাঁধতেন, সবচাইতে দামি জামাটা গায়ে দিতেন, আবা কাবা পড়তেন, সবচাইতে বাদশাহী জামা গায়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতেন। একদিন মুসল্লিরা বলে, হুজুর আপনি এরকম সাজগোজ করে নামাজের মধ্যে দাঁড়ান। বলে, আমি তো দুনিয়ার কোন আত্মীয়র বাড়িতে যাই না। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ, মানে আল্লাহর দিকে দিদার। আমি যখন আল্লাহর দিকে দিদারে রওনা হচ্ছি, তখন আমি সর্বোচ্চ জামা পরে দাঁড়ানোর চেষ্টা করি। আর আমরা গামছা গায়ে দিয়ে নামাজ পড়ি, আবার মাঝে মাঝে কি করে জানেন? খালি গায়ে রাস্তা দিয়া হাঁটে, লুঙ্গি একটা যে ভিনছে না বিরে একাত নিছে। কথা কয় না। এরকম কিছু ইয়াংরা খুব কম, কিছু কিছু মুরব্বী এমন দেখি। কথা কন না, আছে কি না? না, যত গরম হোক অন্তত একখান গামছা হোক, একখান রুমাল হোক গায়ের মধ্যে রাখতে হয়। এটা পুরুষের পর্দা। আর ইয়াং যে যুবকগুলো হচ্ছে ইদানিং দেখি 18-20 বছর বয়স, হে বাজারে জায়গায় আটুন নিচে হাফপান হইল। দেখছেন নি আপনারা এগুলো? আমার মনসা জুতা খুললে ফিরাইতাম আগে তার মা বাপ, এরপরে তার।
এই ফুলারে এ হাফ প্যান্ট পরা বাজারে যাইতে তুই দিলি কেমনে? তুই এই পোলা কেমনে ফাললি? একজন পুরুষের হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত 17 টাকা ফরজ। হাতে হাফ প্যান্ট হিন্দা হুন্ডা চলে গেছে বাজারে। সি 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 সি, এভাবে মান সম্মান লজ্জা নাই? এরকম লোক আপনাদের সমাজে না থাকলে আমার সমাজে আছে, আছে কিনা বলেন? যদি কোনো যুবক ভাই এরকম ফ্যান থাকে, আল্লাহ দোয়াই দিলাম আজকের থেকে এই ফ্যান পড়া বন্ধ করেন। হারাম, এটা শয়তানি কার্যকলাপ, শয়তানি কর্ম। গতকাল বলেছি রাতা কাটিন চুলের কথা, আজ যে কইলাম হাফ প্যান্টের কথা। আল্লাহ এক এক দিন যেন এক একটা জিনিস আমরা আমল করতে পারি। সবাই আমিন কইতেন না? হ্যাঁ, ভাই ভালো কথা কইছে। 2200 টাকা দিয়ে ফ্যান কিনে এন্দি জানালা গায়, এন্দি জানালা গায়, এন্দি জানালা সিরা ফ্যান। কি ফ্যান? কথা কন না। আমি একটা কথা বলি, দেখেন, বকাটে চুল, এলোমেলো কাঠিনের চুল, এটা কোনো ভদ্র সমাজের চরিত্র বৈশিষ্ট্য নয়। আবার এরকম এই আগদাউন্না সিরা ফ্যান, আডু সিরা ফ্যান, এগুলা কোনো ভদ্র সমাজের পোশাক নয়, এগুলা বখাটে পোশাক। বখাটে আমাদের সমাজে 2-4 জন বখাটে ছেলের জন্য এদের সাথে মিশে মিশে দেখা গেছে ভালো মানুষের ছেলেরাও এরকম সুরুত ধরে ফেলে। ওই যে সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। খেয়াল রাখবেন আপনার ছেলে কার সাথে চলে, কি করে, কোথায় যায়। আমি প্রায় সময় বলি, আজকে উদাহরণস্বরূপ বলছি, আমি সামনের আয়াতে যাচ্ছি। আমার বাড়িতে আমরা 11 জন, গৃহস্থ জন 11 জন, চাচারা টোটাল, আব্বার চাচা টোটাল 11 জন। 11 ফ্যামিলিতে গতবার হিসাবে 48 জন ডিগ্রি পাস। আমার বাড়িতে কতজন? এই মানে ফুতুর বউ, নাতি ফুতি, হ্যাঁ, বউ ছেলে, এরা মিলে টোটাল 48 জন বিএ পাস। আমি সহ 6 জন টাইটেল পাস। আমি আবার কলেজ থেকে মাস্টার্স, এইটা সহ এই 48 জন শুধু ডিগ্রি পাস। মেট্রিক পাসটি হিসাব করি না, ডিগ্রি। আমার ওয়াইফ ডিগ্রি পাস। এইভাবে আমাদের 11 ফ্যামিলিতে বউ আছে 16 না 17 ডিগ্রি পাস। কথা বুঝছেন? খুব খেয়াল করে। আমাদের ছেলে ফেলেগুলো এমবিবিএস ডাক্তার আছে কয়েকজন, মেজর আছে, কর্নেল আছে, তারপরে সচিব আছে, আবার সৈদারও আছে একজন। কি আছে? চকিদার। চকিদার কি খারাপ চাকরি না? কোন কর্ম খারাপ নয়। পুলিশ শোনেন, কিন্তু বিদেশি এই টোটাল এত মানুষের মধ্যে একজন বিদেশি। ওই বাড়া 92 সালে বিদেশ গেছে, নিজে যায় কারো ঘরে নেয়, নিজেও কিছু ভালো কিছু করতে পারে। আর আমাদের বাড়িতে আপনি গেলে দেখবেন বড় কোনো বিল্ডিং নেই, এক চলছে আর কি, কোন রকম দেশে কাজ করে কি করা যায়। সবাই দেশে চাকরি বাকরি করে। এখন আপনারা বলবেন এতগুলো মানুষ শিক্ষিত করা কেমনে সম্ভব হয়েছে? কিভাবে সম্ভব হয়েছে? একটাই জিনিস আমাদের ছোটকাল থেকে আমরা দেখছি আমাদের ফ্যামিলিতে, মাগরিবের পরে এই যাদের বয়স 20-এর মধ্যে, 20-22-এর মধ্যে, এরা কখনো দোকান পাটে যাইতে পারবে না। প্রয়োজনে বাপে কষ্ট করি যাই কিছু আনবো, তুই ঘরে থাক, তোর বাইরে কোনো কাম নাই। ফড়ান না পর টেবিলে বসে থাকবি, না বলে টেবিলে বসে না ঘরে হয়ে থাকবি, কিন্তু মাগরিবের পরে বাইরে কোনো কাজ নাই। এই রাত দেওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। আর এখনকার যুগে ফোলার বয়স 13 বছর, 17 হাত লম্বা মোবাইল। এখন আপনি মোহাম্মদপুর চতুর্দিকে ঘুরেন না, 17তে পোলাওয়ান পাওয়া যাবে, কেল টানিতেছে, কেল টানিতেছে। কথা বলেন না, পাওয়া যাবে না। এই টাইমে বসে থাকার কথা টেবিলে, এই টাইমে সে রাস্তায় ঘুরে। তো কিছু 30-40 জনের মধ্যে 2-4 জন তো খারাপ থাকে। 2-4 জন খারাপের কারণে 30-40 জন এমন অকারেন্স করে ফেলে, একদম বংশের মান সম্মান লই মাঝে মাঝে টান দেয়। কথা বলেন না। তো এটা কি ওই বাচ্চার দোষ না আমার দোষ? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির দোষ না ড্রাইভারের দোষে? আমি সেভাবে পরিচালনা করতে ব্যর্থ, আমি পারি নাই। আপনারা বলেন আসলে কি আমাদের ছেলে মেয়েরা আগের মতো লেখাপড়া করেনি? শাসি কই তো কিরে, ওই দেখ তোর ভাই হিগর, তোর ভাই কি জোরে পড়ে, তুই জোরে পড়। মাই কই দেখ তুই দেখতি তোর ভাই কেন জোরে পড়ে, তুই জোরে পড়। এই করতে শোনা যায় প্রতিযোগিতা, কে কত জোরে পড়তে পারে। আর অঞ্জে হলো আইনে হরতে বই কি যে হরে, কোনো আওয়াজে নাই,
কথা বলেন না। এখন ছেলে পেলে আওয়াজ দি পড়েনি কন্যা, বোবা জাতিতে পরিণত, বোবা জাতি, আওয়াজ নাই। আর যেই বাচ্চা দেখবেন বেশি বেশি মোবাইল চায়, হেতে হাফ প্রতিবন্ধী হয়ে যায়, কাউকে সালামও দেয় না, হেতে এটার মতো চলে। মুরব্বী আসছে পাশে বসবে, হেতে বাইরে পা দিয়ে টেবিলে বসেছে, মুরব্বীরে সালামও না, একটু সিটও দেয় না, সাইকেল চালা চলে যায়, সারারে খেয়াল করো না, এটা প্রতিবন্ধী হয়ে গেছে, শুধু মোবাইল টিভি। কথা কর না, এরকম এই সমাজে আসেনি? আছে। এইভাবে 5000 তাফসীর যদি করান, নিজেরা যদি নিজেদের পরিবর্তন না করান, নিজের পারিবারিক শিক্ষা যদি সন্তানকে না দেন, স্কুল মাদ্রাসা হাজার পড়ায় লাভ হবে না। পারিবারিক শিক্ষা বড় শিক্ষা, পারিবারিক শিক্ষা। রাত্রে এত বড় কলা ছড়ালো এসে ফোলায়, মায় কয় জাগতে জাগতে কলা জাগ দিত, হারামও জিজ্ঞানা কইতে নিচ্ছে, আরে কথা কয় না, জিজ্ঞানা কইতে নিচ্ছে। এটা কি কাজ? এটা কাজ? লাফাখার আমি থাপ্পড় দিয়ে আমার এই সামনের দিকে যাচ্ছি, থাপ্পড় দিয়ে আমার বড় ছেলের একটা কথা আপনাদের মাদ্রাসাতে আসার টাইমে, আমার বাসার পাশে একটা আম গাছ আছে, ফুসফুলা মানুষ আম পড়ছে বাতাসে, ফাঁক না আম একটা এইটা লই আইছে হাতে করে, রাস্তার পাইছে বাসা তাইতে, কিন্ডার গার্ডেনে পড়ে সে, কেজি ওয়ানে লই আইছে হাতে করে। এটা আরো 6-7 বছর আগের কথা। তা আমার ওয়াইফে কই পাইছে, আব্বু এটা রাস্তাত পাইছে, কই এটা তুমি খাইও না, রাইখা দাও, তোমার আব্বু আইলে তোমার জন্য আরো ভালো আম আনবো, রেখে দিছে। কই আমাদের ভূত তো আম একটা পাইছে, কই জানি আল্লাহ জানে। আমি কিন্তু তো এই গাছের আমি এমনি আই যাই দেখি আম, এটা বাবু কই পাইছে, কই এই গাছে। তা আমি আমটা তারে আবার হাতে দিয়ে কইছি চলো আমরা তোমার মাদ্রাসা দিয়ে আসি। যাওয়ার টাইমে কইছে আমটা এই দোকানদারে দাও, গাছ এটা দোকানদারের পাশে। কই কি? আমি কই আমরা যাওয়ার টাইমে বলা আম এটা পাইছে, তাই তার আম্মু রাখি দিছে, আমরাও গাছের আম খাইতে দেয় নাই, নিজেও খায় নাই, আমরা নিয়ে যান, আচ্ছা যান দিয়ে যান। টেবিলের উপরে আম রাখি চলে গেছি। সন্ধ্যা আবার বাসায় আসছি, আমি বাজার থেকে আম নেই, আমার এত আম কি লেগে আনছেন ঘরে, তো আম কর্তিকা, তো ওই দোকানদারের নাম আর কি, কই জাকির ভাইয়ের বউয়ে আম দিয়ে গেছে 2-3 কেজি গাছের তার হাড়ে। কথা বুঝছেন? কে দিয়ে গেছে? যেই বেড়া দোয়ানদারে ফাঁসছে ভাইরা, কি লেগা কয় হেতনে কইছে আমনে কি ফোলা পাইলেন, ফোলা আমুক গানছিলাম, এটা আবার দিজেন লাগে সেতি পুরা আম দিয়ে গেছে কত দিয়ে। আমি বললাম কি জাকির ভাইরা কিতা করলেন? কারে বাবু রে কত আম আর ফোলা আইনে হাড়ি লই যায়, রাস্তাত আমুগা পাইছে, আপনার ফোলা খায় না, বাসাত নিছে, এটা আবার আমার ফেরত দিছে। আসলে হুজুর যার ঘরে যে রুম হয়, তা আমি চিন্তা করছি এই ফোলাটা আমরা দিছেন যে আমি নিজে ধাড়ি নিতে দিয়েছি, ফোলাটা খাক। আচ্ছা এইবার আপনারা বলেন তো, যদি একটা খাইতো একটাই তো খানা হইতো, এটা না খাওয়ানো আমি বাজারের তো আনছি, হে তো আবার দিছে, আমার ছেলেকে আব্বু জীবনে মাসে কিছু ধরতাম না, না ধরলে বেশি পাওয়া যায়। এটা হলো পারিবারিক শিক্ষা। আর যদি আমনে কইতেন মজায় তো বাবা তুই এক কামড় খা আর এক কামড় দে, বলা কালকে আবার তো আইলো আর পাওয়া যায়নি, এই কথা বলেন ঠিক কি না? পারিবারিক শিক্ষা না দিলে কোন স্কুল কলেজের মাস্টাররা ছেলে পেলে মানুষ করতে পারে না। এই জন্য আমি বলবো পারিবারিক শিক্ষা দিবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার নবী বললেন তোমরা গীবত করো না, গীবত করা যাবে। আমি গীবতের আরো অনেকগুলো হাদিস আছে, সেদিকে আর যাচ্ছি না। আল্লাহ পাক যেন আমাদেরকে গীবত সকলগুলো থেকে হেফাজত করে, আমিন কন। আমাদের মা বোনদেরকে যেন হেফাজত করে, সকলে আমিন বলেন। কোন আয়াত থেকে গেলাম? আলা ইয়ালামু মান খালাকা, তুমি কি জানো তোমারে কে সৃষ্টি করেছে? তুমি কি জানো না? ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি তোমার সূক্ষ্ম জিনিসগুলো খবর, তুমি সামনে বলো আর পিছে বলো তোমার মনের খবর। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যেই খবর তুমি লুকিয়ে রাখছো এটাও কে জানে? আল্লাহ জানে। কে জানে? আল্লাহ। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। হুয়াল্লাযী, তিনি সেই জাত সত্তা, জাআলা লাকুমুল আরদা জালুলা,
যিনি তোমার জন্য দুনিয়াটাকে খুব মজবুত করে সৃষ্টি করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, তোমরা দুনিয়ার বুকের উপরে চলাফেরা করো খুব সুন্দর করে। ওয়াকুলু মির রিজকিহি, আল্লাহ যে রিজিক দেয় তুমি রিজিকগুলো খাও। আল্লাহ তোমার কিছু নির্দিষ্ট রিজিক না খাইতে নিষেধ করছে, এভাবে খাইও এভাবে খাইও না, এটা খাও ওটা খাওয়া যাবে না। এই পৃথিবীতে যত রঙের খানা আছে 2-4টা মাত্র হারাম ঘোষণা দিয়েছেন, আর সব কিছু খাইতে বলছে। কিন্তু আমাদের নেশা এত খারাপ, ওই সব কিছু হালাল থাকা শর্ত হারামের দিকে নজর বেশি, ঠিক কিনা কর? একটা ছোট্ট উদাহরণ দেই। কোরবানি ঈদের টাইমে গরুর ফানজিরা আগে ভাগ করে, কথা কয় না, অথচ গরুর ফানজি খাওয়া মাকরু। ফানজি খাওয়া কি যেটা মাকরু, এটা টানাটানি করে। কার ভাবি, তোর ভাবি কইছে নুডলস দিয়ে আনবো, কার গোস্ত দিয়ে নুডলস দিয়ে আনতো জানা, কথা কয় না। গোস্ত দিয়ে নুডলস আনলে হইতো না, ফানজি দিয়ে নুডলস কা, যেটা হারাম এটার মধ্যে শয়তানের আকর্ষণ লাগায়। নাউজুবিল্লাহ বলেন। ভাই সব বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু দিয়েছে তোমরা এগুলো খাও, কিন্তু যেগুলো নিষেধ করছে এগুলো খাইও না। কেন নিষেধ করছে? এটা ক্ষতি। ওয়াকুলু মির রিজকি, আল্লাহ যত রিজিক দিয়েছে সব রিজিক তোমরা খাও। ওয়াইলাইহিন নুশুর, তুমি যা খাও আর না খাও তুমি কিন্তু আল্লাহর কাছে যেতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেদিন তুমি হিসাব দিতে হবে। কিসের হিসাব? আল্লাহ পাক বলেন, যত নেয়ামত তোমাকে দেওয়া হয়েছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সমস্ত নেয়ামতের প্রশ্ন তোমাকে করা হবে। আমি তোমাকে রিজিক দিয়েছি, তুমি খাও নাই কেন? আমি তোমাকে চক্ষু দিয়েছি ভালো পথে, সেদিকে যাও নাই কেন? আমি তোমাকে জিহ্বা দিয়েছি, হক কথা বলো নাই কেন? আমি তোমাকে হাত দিয়েছি, আমি তোমাকে হাত দিয়েছি, অন্যার প্রতিবাদ করো নাই কেন? যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সকল নিয়ামতের সম্বন্ধে আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। বলেন জবাব না দিয়া ছুটার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক বলেন কোরআনুল কারীম, তোমরা আল্লাহর কাছে যেতে হবে। আমিনতুম মান ফিস সামাই আয়াকসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। আমার আল্লাহ বলে আমিনতুম মান ফিস সামা, তোমরা কি ওনাকে ভুলে গেছো যিনি আসমানে আছে? তোমরা কি আল্লাহর ভয় ভুলে গেছো যিনি আসমানে? মারহাবা কর না। তোমাদের অন্তরে কি আল্লাহর ভয় টোটালেই নাই? কেন তোমরা আল্লাহর ভয় থেকে দূর হয়ে গেলা? আইয়াকসিবা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। এই জগতের মানুষ আল্লাহ চাইলে তোমাদেরকে ভূগর্ভে দেশিয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে। যখন তোমরা দেখবে শুধু কাঁপতে থাকবে। একটু লক্ষ্য করে দেখো না, বাহাদুরি করছিল ফেরাউন, আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। বাহাদুরি করছিল নমরুদ, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। বাহাদুরি করেছিল হামান জাতি, এদেরকে ধ্বংস করে দিয়েছে। আদ জাতি, সামুদ জাতি, এদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ বলেন তোমরা কেন দুনিয়াতে থেকে আল্লাহর ভয় অন্তর থেকে সরায় ফেললা? আমিনতুম মান ফিস সামা আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। এই তোমরা কি ওই রবের ভয় অন্তর থেকে সরায় ফেললা? আসমানি বাদশাহী যার হাতে, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যার হাতে আসমানি বাদশাহী, আর তিনি এমন আল্লাহ, তিনি এমন মাওলা। ফাসাতালামুনা কাইফা নাজির, তোমরা কি করে তার ভয় দূরে রাখলা? অন্তরের মধ্যে তোমাদের কোনো ভয় নাই। এই জগতের মানুষ আল্লাহকে তোমরা ভয় করবে এই জন্য, আল্লাহ যখন কঙ্কর মারা নিক্ষেপ করবে, বৃষ্টির মতো কঙ্কর মারা নিক্ষেপ করবে, সেদিন তুমি কি করবা, কোথায় যাইবা, তখনই জানতে পারবা কাইফা নাজির, তিনি কেমন নাজির ছিল, কেমন সতর্ককারী, ভয় প্রদর্শনকারী ছিল। দুনিয়াতে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে তোমরে বুঝাইলো, নবীর হাদিস দিয়ে বুঝাইলো, আলেম ওলামা যুক্তি দিয়ে বুঝাইলো, তুমি বুঝছো কিন্তু মানো নাই। ওয়াজ বুঝে না এমন মানুষ এখন বাংলাদেশে নাই। সবাই ওয়াজ বুঝে কিন্তু মানে না, এই কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝে কিন্তু মানে না। আমরা সব বুঝি কিন্তু এই না মানার কারণে কিয়ামত আল্লাহকে ফাসাতালামুনা কাইফা নাজির। আজকে বুঝবি
কেমনে আল্লাহ ধরে দেখবি, কেমন সতর্ককারী আল্লাহ ছিল, এত বুঝাইলো তোমরা বুঝতে চাইলে না, চিল্লায়া কন্না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। এই তোমাদের পূর্ববর্তী যারা আল্লাহকে অস্বীকার করেছে, তোমরা তাদের কথা স্মরণ করো কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় কওমে লূতকে কিভাবে ধ্বংস করা হয়েছে। কওমে লূত বড় অন্যায়কারী ছিল, পুরুষে পুরুষে জানা করত। বাংলাদেশে কওমি মাদ্রাসায় হুজুর করে জুতা দিয়ে ফিডে দেই মহিলারা, দেখছেন না আপনারা? কওমি মাদ্রাসার হুজুর করে কি দিয়ে ফিডে? জুতা দিয়ে ফিডে, পুরুষে পুরুষে জানা করে। নাউজুবিল্লাহ। আর জোরে কেমন নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম আর ইব্রাহিম নবী একই যুগে ছিলেন। এক এলাকার নবী ইব্রাহিম, আর এক এলাকার নবী লূত পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে ফেরেশতারা, সালাম কালাম দিয়ে কই যাইবা? কয় ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা কওমে লূতকে ধ্বংস করার জন্য আসছি। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কয় না, ধ্বংস করো না। কয় কেন? বলে ওখানে না লূত আলাইহিস সালাম আল্লাহর নবী আছে, ধ্বংস করবা কেমনে? ফেরেশতারা কয় লূত নবীকে সেখান থেকে সরাইয়া হইল, ওই জাতিকে ধ্বংস করতে হবে যারা পুরুষে পুরুষে ব্যভিচার করে। বাংলাদেশে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে না কোন কওমি আলেম, মাজারের বিরুদ্ধে কথা বলে, মাজার ভাঙতে চায়। আমি বলবো যারা ভণ্ড এদেরকে ভেঙে দেওয়া ঠিক আছে। হক্কানি ওলি আল্লাহ শাহজালাল সাহেব বড় মাজারে তুমি বোমা মারতে পারলা, ভাঙতে পারলা। কওমি মাদ্রাসাতে ব্যভিচার হয় পুরুষে পুরুষে, কওমি মাদ্রাসা ভাঙতে কয়দিন গেছো? তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, কথা কোন ঠিক কিনা? একটা কওমি আলেমও এই বিরুদ্ধে কিছু বলে না। প্রত্যেকটা দিন দেখবেন ফেসবুকে খবরে, সারা বাংলাদেশে কোথাও না কোথাও কওমি মাদ্রাসা বলাৎকার, ছোট ছোট বাচ্চাদের সাথে জেনা ব্যভিচারে অমুক হুজুর, অমুক মুফতি, অমুক মুহতামিম। নাউজুবিল্লাহ। এই বিষয়ে একটা কওমি আলেম মুখ খোলে না, কথা বুঝেন না? অথচ এরকম বেয়াদব তারা, তাদের মুখ থেকে ভাষা বাইরেছে খাজা বাবা বুয়া। নাউজুবিল্লাহ কইতেন না? আমি একটা কথা বলে যাই, নবী ওদের বিরুদ্ধে বলে কেউ শান্তি পায় নাই, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আপনারা দেখবেন যে বেয়াদব এভাবে খাজা বাবাকে বুয়া বুয়া বলে, এতে কাপে মসজিদে বসে সুগুল খুরিয়ার গীবত গাইছে, মিথ্যা কথা মানুষকে বলে খাজা বাবারে বুয়া বলছে। আমি বিশ্বাস, এটা আমার অন্তরে বিশ্বাস, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিছে। সে যেই কোনো ভাবে দেখবেন এমন লাঞ্ছনা হয়ে মরবে, এমন বেজ্জত হবে। পিছনে আমরা বহুত দেখছি। নবীর দুরুদের বিরুদ্ধে কইছে মুখ ডিজিটাল হয়ে মারা গেছে, মাজার ভাঙে দিয়ে উড়ে লাথি দিতে কইছে, পা দুটোটা কাটতে মারা গেছে। কথা কয় না? মিলাদুন নবীর তাবারুককে পায়খানার সাথে তুলনা দিছে, ছাত্ররা অক্সিজেন খুললে ফিডাই গিয়ে পায়খানার কাছে যায় মাটি দিছে। এরকম বহু প্রমাণ দেখছি। অচিরেই আপনারা দেখবেন এই বেয়াদব গরিব নওয়াজের বিরুদ্ধে যে কথা বলেছে, এই বেয়াদব দেখবেন আল্লাহর পক্ষ থেকে এমন লাঞ্ছনা পাবে, জাতি দেখতে পাবে। আমরা এরকম বহুত দেখছি। ভাই সাহেব বন্ধুরা আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। তোমরা কি দেখো নাই যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছেন, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যুগ যুগ ধরে তারা কিভাবে মরেছে। এখানে কওমে লূতের কথা বলেছে, তারা পুরুষে পুরুষে জেনা ব্যভিচার করে। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতা 10 জন লূত পয়গম্বরের ঘরে ঢুকলেন। এদিকে ওই লূত আলাইহিস সালামের বিবি ওয়াইলা, সেও ছিল কাফের, সে মুমিন ছিল না। হযরত লূত পয়গম্বর কথা বলে ফেরেশতাদের সাথে, আর তার বিবি কাফের। ভিতর রুম থেকে শুনতেছে ফেরেশতারা বলতেছে এই দেশকে ধ্বংস করে দেব, হুজুর আপনি চলে যান। এই কথা শুইনা তার মহিলা, তার বিবি পিছন দরজা দিয়ে বাইরে হইয়া এলাকার লোকের জড়ো করছে। জড়ো কইরা কয় তোমরা যে পুরুষে পুরুষে জেনা করো, ব্যভিচার করো, এ কওমে লূতের গোষ্ঠী, তোমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে নাকি ফেরেশতা আসছে 10 জন। ওই দেখো আমার স্বামীর সাথে কথা বলে, চলো আমরা এই ফেরেশতাদেরকে হত্যা করে ফেলি। কত বড় সাহস, ফেরেশতা করে হত্যা করতে গেছে।
নাউজুবিল্লাহ। দরজা ভেঙে ফেলে ভিতরে ঢুকতে চায়, নেতৃত্ব দেয় স্ত্রী। লূত নবীর স্ত্রী নেতৃত্ব দেয়, ভেঙ্গ দরজা। লূত আলাইহিস সালাম বলে, ফেরেশতারা কি করা? বলে, হুজুর দরজা খুলে দেন। লূত নবী কয়, এটা কি কল হুজুর? দরজা, আপনারা আমার মেহমান, আপনাদেরকে অপমান করবে, এটা হয় না। কয় জিবরাইল ফেরেশতা কয়, হুজুর আপনি তো আমরা সরাসরি পুরা শরীর দেখেন নাই। কয় না, কয় আমার 600 ফাঁকা আছে, একটা ফাঁকা দিয়ে বাড়ি দিলে এই 72,000 কামরুদ ব্যক্তি মরে যাবে। আপনি আমার কি মনে করছে দরজা খুলি দেন? আল্লাহু আকবার করেন আরো জোরে। দরজা খুলে দিল, একটা আঘাত করলো, অনেকগুলো কাইল হয়ে গেল। লূত আলাইহিস সালাম রওনা হলেন। লূত নবী বিবিরে কয়, তুমি আমার সাথে চলো জীবন রক্ষার্থে। এই ভয় দেখে এখন বিবির অন্তরে ভয় আইছে। ঠিক আছে, আপনার সাথে যাব। যাওয়ার টাইমে বলে, হুজুর আপনি বলেন আমরা পিছনে যে এই জাতি ধ্বংস করব, আপনার বিবি যেন পিছনে না তাকায়। যদি পিছনে তাকাইয়া থাকে বুঝা গেল তা গলায় মায়া আছে। এই মায়া অন্তরে রাখলে আপনার বিবিও ছাড় পাবে না। বিবিরে যেইভাবে সারা গাছ হাতে লয়, এইভাবে জিবরাইল ফেরেশতা চতুর্দিকে আঘাত করে পুরা শহরে ছিদ্র করে, পুরা শহরটাকে জিবরাইল আমাদের পাকার উপরে লইয়া একদম আকাশের কাছে তুলে ফেললেন। আসমানের ফেরেশতারা পশু পাখির ডাক শুনতে পাইল। আমার আল্লাহ কয়, জিবরাইল এইবার তুমি তোমার পাকারের উপর কইরা আকাশের থেকে একটা আছাড় মারো। যারা পুরুষে জেনা করছে, খোদার নাফরমানি করছে, লূত পয়গম্বরের বিরোধিতা করছে, এদেরকে আকাশ চুম্বি উপরে নিয়ে জিবরাইল ফেরেশতা এত জোরে একটা আছাড় দিছে রে, সাথে সাথে কওম লূত ধ্বংস হইয়া ওই জায়গাটা সাগর হইয়া গেছে। কি হয়ে গেছে? সাগর। ওই সাগর এখনো আছে, ওই সাগর এখনো আছে। ওই সাগরের পানি খুব ঘন ঘন, একটা মানুষ শীতে শুয়ে দেখতে পারে, পানির উপরে ডুবে না, ওখানের পানি। আর ওই টাইমে এই মায়ের সৈন্য লূত আলাইহিস সালাম বিবি ফিসের দিকে তাকাইছে, সাথে সাথে এই অবস্থায় আল্লাহ পাথর বানা দিছে। কি বানা দিছে? এই পাথরের এই মূর্তি এখনো আছে, পাথরের এই মূর্তি এখনো আছে। বলেন সেই আল্লাহ এখনো আছে কিনা? সবাই বলেন, সবাই বলেন। আল্লাহ পাক বলে, হুজুর এই পিছনের দিকে কত কিছু হয়েছে, কাফেরদেরকে বলেন এ কাইফা কানা নাকির, কিভাবে ধ্বংস হয়েছে খবর ল। পূর্ববর্তী আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ। আমার আল্লাহ বলে, হে জগতের মানুষ, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়র, তোমরা কি পাখির দিকে তাকাও না? একটু পাখির দিকে তাকাও। ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখি কিভাবে পাখা মেলে, আবার কিভাবে পাখা গুছায়, কিভাবে পাখি আকাশে ওড়ে, কোনো মেশিন নাই, তেল লাগে না, ড্রাইভার লাগে না। পাখির দিকে তাকাও, এটা কে পারবে? মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, আল্লাহ রহমান ছাড়া এটা কেউ করতে পারবে না। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তিনি সবকিছু দেখে, তিনি সবকিছু করে। একটা পাখির দিকে যদি লক্ষ্য করো, আল্লাহর কুদরত সম্বন্ধে তোমাদের ধারণা হইতে পারে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আম্মান হাযাল্লাযী হুয়া যুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আমার আল্লাহ বলে, তোমাদের কাছে কোন বাহিনী আছে আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহ যুদ্ধকে ঠেকাইবে? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে, কে পারবে? আম্মান হাযাল্লাযী হুয়া যুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, যখন কাউকে আটকাইবে আমার আল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর বিরুদ্ধে আল্লাহর এই যুদ্ধকে ঠেকাইতে পারবে কে আছে? কেউ নাই। ইনিল কাফিরিনা ইল্লা ফি গুরুর, আমার আল্লাহ বলে কাফেররা আছে একটা ধোঁকার মধ্যে। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে ঘুরে, এরা কখনো আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে না।
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।